ইথান হার্টম্যান ছিলেন একজন নির্জন মানুষ, হুইসপারিং পাইনস ফরেস্টের গভীরে একটি নির্জন কেবিনে থাকতেন। তার একমাত্র সঙ্গী ছিল একটি পুরানো, ক্ষতবিক্ষত কুড়াল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। কুড়াল একটি হাতিয়ার চেয়ে বেশি ছিল, এটি ছিল তার পরিবারের উত্তরাধিকারের প্রতীক, স্থিতিস্থাপকতা এবং শক্তির উত্তরাধিকার। রোজ সকালে ইথান সূর্যের সাথে উঠত, খাস্তা পাহাড়ের বাতাসে তার নিঃশ্বাস দৃশ্যমান ছিল এবং সে কাঠ কাটতে বনে যেতেন। গাছের বিরুদ্ধে কুড়ালের ছন্দময় ধ্বনি ছিল একটি শব্দ যা তার অস্তিত্বের সমার্থক হয়ে উঠেছে। তিনি কাজটির সরলতার মধ্যে সান্ত্বনা পেয়েছিলেন, যেভাবে তার সম্পূর্ণ মনোযোগের প্রয়োজন ছিল বিশ্ব এবং এর জটিলতাগুলিকে অবরুদ্ধ করে। একদিন ইথান স্বাভাবিকের চেয়ে গভীর জঙ্গলের মধ্যে যাওয়ার সময় তিনি অদ্ভুত প্রতীক দ্বারা চিহ্নিত একটি গাছের মুখোমুখি হলেন। বাকলটি জটিল ডিজাইনের সাথে খোদাই করা হয়েছিল, যা একটি অদ্ভুত অন্য জাগতিক আভা দিয়ে স্পন্দিত বলে মনে হয়েছিল। ইথান কৌতূহলী এবং কিছুটা উদাসীন এগিয়ে গিয়ে গাছটিকে স্পর্শ করল। একটি কাঁপুনি তার মেরুদণ্ডের নিচে চলে গেল এবং তিনি এটির সাথে হঠাৎ অবর্ণনীয় সংযোগ অনুভব করলেন। সেই রাতে ইথান গাছের স্বপ্ন দেখেছিল। তার স্বপ্নে গাছটি তার সাথে ফিসফিস করে কথা বলে, বনের প্রাচীন অতীতের গল্প বলে, আত্মা এবং অভিভাবকদের যারা জমি রক্ষা করেছিল। গাছটি তাকে একটি বড় বিপদ সম্পর্কে সতর্ক করেছিল, একটি অন্ধকার যা ছড়িয়ে পড়ছে, বন এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুকে গ্রাস করার হুমকি দিচ্ছে। ইথান একটা সূচনা করে জেগে উঠল, তার হৃদস্পন্দন। স্বপ্নটি যে তার কল্পনার চেয়ে বেশি ছিল সে অনুভূতিকে তিনি নাড়াতে পারেননি। সত্য উন্মোচন করার দৃঢ় সংকল্প করে তিনি গাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে গাছের কাছে যাওয়ার সময় তিনি এমন কিছু লক্ষ্য করলেন যা তিনি আগে দেখেননি, একটি ছোট লুকানো পথ বনের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রবৃত্তি তাকে ফিরে যেতে বলেছিল, কিন্তু একটি শক্তিশালী শক্তি তাকে পথ অনুসরণ করতে বাধ্য করেছিল। কুড়ালটা শক্ত করে চেপে ধরে সে সামনের দিকে এগিয়ে গেল। পথটি বনের গভীরে ক্ষতবিক্ষত, গাছগুলি ঘন হয়ে উঠছে এবং বাতাস ক্রমশ শীতল হচ্ছে। ইথান একটি অস্বস্তিকর উপস্থিতি অনুভব করল, যেন তাকে দেখা হচ্ছে। হঠাৎ সে ঝোপের মধ্যে একটা গর্জন শুনতে পেল। সে চারপাশে ঘোরাফেরা করল, আত্মরক্ষামূলকভাবে কুড়াল তুলেছে, কিন্তু কিছুই দেখতে পেল না। তিনি একটি ক্লিয়ারিং না পৌঁছা পর্যন্ত পথ নিচে অব্যাহত। মাঝখানে একটি প্রাচীন আঁচিলযুক্ত গাছ দাঁড়িয়েছিল, যা তিনি কখনো দেখেননি, তার চেয়ে অনেক বড় এবং পুরানো। গাছের শিকড়গুলি সাপের মতো পেঁচিয়ে কুণ্ডলী হয়ে উঠল এবং এর শাখাগুলি কঙ্কালের হাতের মতো আকাশের দিকে পৌঁছেছে। ইথান কাছে আসার সাথে সাথে তিনি গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকা একটি চিত্র লক্ষ্য করলেন। এটি একটি বৃদ্ধ মহিলা ছিল, তার মুখ বয়স এবং প্রজ্ঞা দ্বারা রেখাযুক্ত, তার চোখ বিদ্ধ এবং তীব্র। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, সে বলল, তার কণ্ঠ বনের মতোই পূর্ণ। আপনি নির্বাচিত একজন, এই ভূমির অভিভাবক। ইথান হতবাক হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ? আমি শুধু একজন কাঠকরা। বুড়ি মাথা নাড়ল। আপনি এর চেয়েও বেশি কিছু। আপনার কাছে কুঠারটি অর্পণ করা হয়েছে, এই বন রক্ষা করার জন্য আপনার পরিবারের দায়িত্বের প্রতীক। অন্ধকার ছড়িয়ে পড়ছে এবং আপনাকে অবশ্যই এটি বন্ধ করতে হবে। ইথান তার কাঁধে ভার স্থির অনুভব করল। তিনি সর্বদা জানতেন যে তার কুঠারটিতে বিশেষ কিছু আছে, কিন্তু তিনি কখনই কল্পনা করেননি যে এটি এত তাৎপর্যপূর্ণ। আমি কিভাবে অন্ধকার থামাতে পারি? তিনি জিজ্ঞাসা। বুড়ি গাছের দিকে ইশারা করল। আঁধারের উৎপত্তি এই গাছ থেকে। এটি একটি প্রাচীন মন্দ দ্বারা কলুষিত হয়েছে। আপনাকে অবশ্যই এটি পরিষ্কার করতে হবে, তবে সতর্ক করা উচিত, কাজটি সহজ হবে না। অন্ধকার ফিরে আসবে এবং আপনাকে পরীক্ষা করা হবে। ইথান মাথা নাড়ল, তার চোখে সংকল্প। সে গাছের কাছে গেল, তার কুড়াল প্রস্তুত। যখন সে আঘাত করার জন্য কুঠার তুলেছিল, মাটি কাঁপছিল এবং জঙ্গল থেকে অন্ধকার ছায়াময় মূর্তিগুলি বেরিয়ে এসেছিল, তাদের চোখ দুষ্টতায় জ্বলজ্বল করে। যে যুদ্ধ শুরু হয়েছিল তা ছিল মারাত্মক।
ইথান তার সমস্ত শক্তি দিয়ে তার কুঠার দোলালেন, একের পর এক ছায়ামূর্তিগুলো কেটে ফেললেন। কিন্তু প্রত্যেকের জন্য সে পরাজিত হয়েছে, আরও তার জায়গা নিয়েছে। তিনি ক্লান্ত হয়ে উঠছিলেন, তার শক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু তিনি জানতেন যে তিনি হাল ছেড়ে দিতে পারবেন না। শক্তির চূড়ান্ত মরিয়া ঢেউয়ের সাথে ইথান গাছের কাণ্ডে আঘাত করেছিল। ক্ষত থেকে একটি অন্ধ আলো ফুটে উঠল এবং ছায়ামূর্তিগুলি শূন্যে দ্রবীভূত হওয়ার আগে যন্ত্রণায় চিৎকার করে উঠল। গাছটি সারতে শুরু করে আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে অন্ধকার পিছিয়ে যায়। ইথান হাঁটুতে পড়ে, ক্লান্ত কিন্তু বিজয়ী। বুডি তার দিকে এগিয়ে গেল, তার মুখে অভিমানের ছাপ। আপনি ভাল করেছেন, অভিভাবক। বন আবার নিরাপদ, আপনার সাহসিকতার জন্য ধন্যবাদ। ইথান মাথা নাড়ল, শান্তির অনুভূতি অনুভব করল যা সে আগে কখনো জানত না। তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং তার পরিবারের উত্তরাধিকার অব্যাহত থাকবে। যখন তিনি তার কেবিনে ফিরে যান, তিনি জানতেন যে তিনি সর্বদা বনের রক্ষক হবেন। তার কুড়ালটি অন্ধকারের মুখে আসা এবং স্থিতিস্থাপকতার প্রতীক।